এখন কিবোর্ড সম্বন্ধে আসা যাক, কিবোর্ডের তাহলে তো এখানে জানা হয়ে গেল। এখানে একটা জিনিস আছে ইন্টার। আমরা এই যে এইভাবে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ওকে করব না, এই ওকের কাজটা কিন্তু এই ইন্টারটা করবে। হ্যাঁ, ইন্টার যদি দেই তাহলে ওই কাজটাই করবে কিন্তু। মানে যে কোনো জায়গায় ঢুকার সময় এখন যদি আমি এখানে ক্লিক দিয়ে থুইছি, এখন ওখানে ঢুকবো, এই জন্য কিন্তু ইন্টারটা ইউজ করা হয়। তো যে কোনো ওকে ক্যান্সেল করার জন্য এই কাজটা করা হয়। তাহলে ইন্টারের কাজ মানে হচ্ছে ওকে, ওকে যেটা করা যায় বাংলা ভাষায় ওইটা হচ্ছে ইন্টারের কাজ। ইন্টার এখানে কিন্তু দুটো আছে, এখানে একটা এখানে একটা। আর এরপরে এসে যাক, উপরে কয়েকটা বাটন আছে ঠিক আছে না। F1 থেকে F12 পর্যন্ত এগুলো ফাংশন কি। ফাংশন কি বলতে এই যে আমরা উইন্ডো সেট আপ করলাম না, ওই উইন্ডো সেট আপ করার জন্য যে যে কিগুলো লাগলো সব কি কিন্তু এই কয়েকটা কি ছাড়া আর অন্য কি লাগে না, এটা হচ্ছে ফাংশন কি। এই এসকেপ, এখানে একটা বাটন আছে এসকেপ, এটার নাম। এই বাটনটার অনেক গুরুত্বপূর্ণ এই ভূমিকা পালন করে। এটা হচ্ছে কম্পিউটার যে কোনো জায়গায় ভুল কিছু ক্লিক করে গেছি, এখন মনে হয় যে হুদাই হুদাই কোথায় কোথায় ঢুকে গেছে, হুদাই হুদাই মনে হয় যে ক্লিক ক্লিক করে গেছে। উপরে মনে হয় আরো একটা দেখাচ্ছে, ওইটাও ডিলিট। না না, দুইটা ডিলিট করছো? এটা আসলে একটা ইয়া ল্যাপটপের একখান হার্ড ডিস্ক লাগাইছে তো এই জন্য এটা স্লো। এই যে এরকম ভুলভাল ক্লিক করে গেছে, এই ক্লিকগুলো এখন মনে করো সারকা দরকার ঠিক আছে না। এই সময় যদি স্কেপটা চাপি তাহলে এরকম ভুলভাল কমান্ডগুলো বাদ হয়ে যাবে। মানে কোনো কিছু বাদ করার জন্য এই স্কেপটা ইউজ করা হয়। হ্যাঁ, কোনো কিছু বাদ করার জন্য। এটা আসলে মুখস্থ করার কিছু নাই, এটা এমনিতেই মনে করছে হয়ে যাবে ঠিক আছে না। এখন এইগুলোর জন্য এখন কাগজ চাই, শীট চাই, অমুক চাই, এগুলোর জন্য শীট দিয়ে লাভ আছে? নাই। শীট আমার বানা আছে, এগুলো শীট আমার মনে হয় যে হুদাই টাকা খরচ। এই যে মনে করছে এখানে হুদাই একটা ক্লিক ক্লিক করছে, স্কেপ চাপিলে এটা বাদ হয়ে গেল। এরকম যে কোনো ক্লিক করলে স্কেপ চাপিলে তাহলে বাদ। হ্যাঁ, এখন এরপরে এসে যাক না, এই যে কন্ট্রোল, এখানে একটা কন্ট্রোল লেখা আছে, একটা অল্ট্রা লেখা আছে ঠিক আছে না। এই দুইটা বাটন আসলে কিবোর্ডত কোনো কোনো কিবোর্ডত চারটা থাকে, কোনো কোনো কিবোর্ডত থাকেই না, খালি একটা বা দুইটা থাকে। এর নাকি আসলে চারটে আছে এগুলো কিবোর্ডত। এই কন্ট্রোলের কাজ হচ্ছে কমান্ড তৈরি করার জন্য কন্ট্রোল ইউজ করা হয়। ঠিক অল্ট্রাও কমান্ড তৈরি করার জন্য ইউজ করে। কমান্ডটা কি, কিবোর্ড শর্টকাটগুলো যে আমরা যেগুলো বানাই এগুলোর জন্য এগুলো ইউজ করা হয় বেশি। তাছাড়া এগুলোর ওরকম কাজ নাই। এরপরে আছে শিফট। এই শিফট মানে কিন্তু ঊর্ধ্ব। শিফটটা আমরা এরপরে শিখবো, ইমেজ ওয়ার্ডে যখন কাজ করা শুরু করবো তখন এই শিফটটা শিখবো। শিফট মানে ঊর্ধ্ব বা বড়। যে কোনো লেখা যদি বড় করে লিখতে চাই তাহলে ওই শিফট ইউজ করা হয়। তো এখন এইখানে এই যে আরেকটা বাটন আছে না, এই যে বাল্ব আছে না, এই যে স্কেপ আছে না, স্কেপ, এই যে স্কেপ নামে একটা বাটন আছে কিন্তু এই সাইডে। স্কেপটা যদি চাপি তাহলে কিন্তু ইউটিউবে বাতিটা জ্বলবে। স্কেপ চাপো দেখো ওই বাতিটা জ্বলবে। এখন কাহকে মনে করবি যে এই বাতিটা আঁকাও করে জ্বললে, এটা কাজ আছে। স্কেপ দিয়ে আসলে করা হয় যখন লিখিবার সময়, সব সময় যখন মনে করো যে বড় হাতের লাগিবে লিখিবার, তখন আসলে এই স্কেপটা ইউজ করা হয়। আরো ভিন্ন ভিন্ন কাজের জন্য ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগে বড় হাতের জন্য এটা ইউজ করা হয়। এরপরে আছে আরেকটা বাটন ট্যাব। এই ট্যাব দিয়ে আসলে লাইন সোজা করা যায়। বা এখন ওই লাইন সোজা করা বাদ দিয়েও এমনিতেও এখানে যে এতক্ষণ থেকে মাউসের কাজগুলো বললাম না, এখন আমাদের মনে করো যে মাউস নেই, এখন আমাদের ডেস্কটপের এগুলো জায়গায় যাওয়া দরকার। যাবো কেমনে, এই ট্যাব যদি চাপি এই যে চলে আসছে কিন্তু দেখো, স্টার্ট বারে চলে আসছে। আরেকবার দেখাই, এই যে এখানে দেখো একটা পপ আপ চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আসলে একবারে এখানে ক্লিক দিতে হবে। হ্যাঁ, ট্যাব সাথে এই যে চলে আসছে এইদিকে। হ্যাঁ, এইভাবে কিন্তু এই যে এখন সার্চে আসছে, এইভাবে কিন্তু এই যে এখানে আসছে। আমি যদি ইন্টার দিই তাহলে আবার ওগুলো ওপেন হবে, যে দেখেন যাচ্ছে কিন্তু। তাহলে এই ট্যাবের কাজ হচ্ছে মানে মানে কমান্ডের অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য এই ট্যাব ইউজ করা হয়। হ্যাঁ, এইটুকুর মধ্যে ঘুরতেছে মনে হচ্ছে, কিন্তু এরপরে এটার অনেক কাজ আছে। হ্যাঁ, মনে হচ্ছে এটুকু। এখন যদি আমি ইন্টার দিই, যে স্টার্ট বারে আছে, এখন যদি ইন্টার দিই তাহলে স্টার্ট বারে বাকি জিনিসগুলো দেখাচ্ছে। এখন যদি আমি নিচে যাইতে যে মাউস নাই তো আমার, এখন মনে করলাম আমি নিচে যাই, যাওয়া যাচ্ছে কিন্তু যাচ্ছে না। এইটাই হচ্ছে মাউস ছাড়া এই তিনটা জিনিস দিয়ে মোটামুটি কাজ করা যাবে ঠিক আছে। স্কেপ চাপি তাহলে এটা বাদ। এখন এই কিবোর্ডের তো এরকম আর কিছু নাই। সেম এই বাটনটা আছে না, এই বাটনের কাজটা ওইটাই ঠিক আছে। স্টার্ট ওপেন হওয়ার জন্য এটাই ইউজ করে। আর
না বাকি বাকি এই জিনিসগুলো আসলে ভিন্ন ভিন্ন কাজের জন্য ইউজ করা হয়, তাই এগুলা না জানলেও হইবে। এটার মধ্যে সম্ভবত এই যে এটা চাপিলে আসলে স্ক্রিন লক হয়, মানে তখন স্ক্রিনশট নেওয়া যাবে না, এই জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন লক, মানে স্ক্রিনশট তখন নেওয়া যাবে না, যে কোনো কম্পিউটার মোবাইলে স্ক্রিনশট মানুষ নেয় না, কিন্তু কিছু কিছু মোবাইলে নেওয়া যায় না, এটার জন্য এটা ইউজ করা হয়, স্ক্রিনশট নেওয়া যায় না। তো এখন আর এদিকে কিছু নেই, এই কয়েকটার নাম, এই চারটার নাম তাহলে অ্যারো বাটন, এগুলোর নাম হচ্ছে ফাংশন, F1 থেকে F12 ফাংশন, এই পাশে এগুলো নাম্বার কি, আর এইখানে যতগুলো আছে সবগুলাই মিলিয়ে হচ্ছে টাইপিং কি, বা মানে টাইপ করার জন্য যেগুলো ইউজ করা হয় এটাই বলা যায়। মানে এখানে টাইপিং এর মধ্যে এখন টাইপিংটা এরপরে আসি, তার আগে এখন আমাদের দরকার এখন অ্যাপস ইনস্টল করা, ঠিক আছে না। টাইপিংটা তাহলে এরপরে আসি, এখন যাই অ্যাপস ইনস্টল করার জন্য।